বলাই বাহুল্য দুর্গন্ধ ছড়ালে প্রচণ্ড পরিমাণে অসুবিধা হয় এবং নানা রকম শারীরিক সমস্যা তৈরি হয়। তার মধ্যে অন্যতম হচ্ছে শ্বাসকষ্ট। এই যে কি দেখছেন উৎসবের মরশুমে কি অবস্থা অশোকনগরের চৌরঙ্গি মোড়ের? জায়গায় জায়গায় নোংরা আবর্জনা আছে, এটা বড় দৃষ্টিকটু। এগুলো তো ইমার্জেন্সি সার্ভিসের মধ্যে পড়ে। একদম বলাই বাহুল্য, যতটা তাড়াতাড়ি সম্ভব পরিষ্কার করা উচিত। আপনার নাম? শম্ভুনাথ সাহা। কালী পূজা, দীপাবলি আর ভাইফোঁটার উৎসবের আবহে যেন জঞ্জালে স্তূপ হয়ে রয়েছে অশোকনগরের চৌরঙ্গি মোড়। এখানেই ফুটপাত দখল করে দীর্ঘদিন ধরেই বসেছে বেশ কিছু খাবারের স্টল। পৌরসভা থেকে নিয়মিত সাফাই করবার জন্য ব্যবস্থা থাকলেও গত 3 দিন ধরে সাফাই কর্মীরা আসছে না, আর তাতেই প্রাণ ওষ্ঠাগত স্থানীয় বাসিন্দাদের। ময়লা খাবারের অবশিষ্ট অংশ নিয়ে খেলছে কুকুর, বিড়াল, গরু। পচা দুর্গন্ধে বাড়িতে টিকতে পারছেন না স্থানীয় বাসিন্দারা। পথ চলতি মানুষ নাকে মুখে রুমাল চাপা দিয়ে চলেছেন গোলবাজার বা চৌরঙ্গির দিকে। স্থানীয় বাসিন্দারা সাফ জানালেন, বিভিন্ন কাউন্সিলর সহ বিভিন্ন মানুষকে এই ছবি বা ভিডিও পাঠানোর পরেও তাদের টনক নড়েনি। দীর্ঘদিন ধরে এই জঞ্জালের থেকে শ্বাসকষ্ট হতে পারে বলেও তারা আশঙ্কা করছেন। পৌর ট্যাক্স দেওয়া সত্ত্বেও তাদের কেন এমন ভোগান্তির মধ্যে পড়তে হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় গোলবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি গুপি মজুমদার জানিয়েছেন, উৎসবের মধ্যে কর্মীদের ছুটি চলছে, সেই কারণেই হয়তো এমন হয়েছে। তবে দ্রুতই পরিষেবা স্বাভাবিক করা হবে, নোংরা আবর্জনা তুলে নেওয়া হবে। পাশাপাশি এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী এবং খরিদ্দারদেরও দোষী করেছেন গুপিবাবু। তার মতে, খাবার খাওয়ার পরে নির্দিষ্ট ডাস্টবিন থাকা সত্ত্বেও তারা সেখানে খাবারের প্লেট বা খাবারের অবশিষ্ট অংশ ফেলে না। সে কারণেই এভাবেই দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে। যদিও স্থানীয় বাসিন্দারা এসব কথা শুনতে রাজি নয়, তাদের সাফ কথা, তারা ট্যাক্স দেন, সুতরাং সমস্ত পৌর পরিষেবা তাদের দিতে হবে। না হলে যেসব ব্যবসায়ীরা এভাবে এলাকার পরিবেশ নষ্ট করছেন তাদের শাস্তির দাবিও করেছেন স্থানীয়রা। এখন দেখার, উৎসবের আবহে কখন টনক নড়ে অশোকনগর কল্যাণগড় পৌরসভার সাফাই কর্মীদের। বিশেষ প্রতিবেদনটি দেখুন আমার খবর। আর হাবড়া নয়, আপনার বাড়ির পাশেই অশোকনগর বিজয় ফার্মেসি মোড়ে সোফা, বিভিন্ন রকম কম্বল, বালিশ এবং হরেক রকম পর্দা নিয়ে হাজির হয়েছে আজমির বেডিং স্টোর্স। আর ভাবতে হবে না পর্দা নিয়ে, হরেক রকমের পর্দা সুলভ মূল্যে পেতে হলে আজই চলে আসুন অশোকনগর বিজয় ফার্মেসি মোড়ে আজমের বেডিং স্টোর্স। এখানে দক্ষ শ্রমিক দ্বারা তৈরি করা হয় সোফা। চলে আসুন আজই। বলার কিছু নেই, কালী পুজোর দিন রাত্রির থেকে এই রকম অস্বাস্থ্যকর একদম নোংরা পরিবেশের সৃষ্টি হয়েছে। আমরা যারা এই অঞ্চলের বাসিন্দা, আমাদেরকে এখন বাড়িতে টেকা দায় হয়ে গেছে। এর দুর্গন্ধ সারা বাড়িতে ছড়িয়ে পড়ছে এবং আমরা যারা এখানে বসবাস করি, বিশেষ করে সকলেরই শ্বাসকষ্টজনিত রোগে আমরা ভুগতে পারি। কিন্তু আমরা দেখতে পারলাম এই 3 দিন ধরে কোনো রকম পরিষ্কার করার কোনো হলদোল নেই, কিচ্ছু নেই। এই জায়গাটা আপনারা নিজেই দেখতে পাচ্ছেন, একটা সাইনবোর্ড পর্যন্ত পৌরসভা লাগিয়ে দিয়ে গেছে, যেখানে নোংরা ফেললে জরিমানা করা হবে। তাহলে এই যে এত নোংরা ফেলেছে এই চৌরঙ্গি অঞ্চলের এই ফুটপাতের যারা দখল করে ব্যবসা করছে, তাদের বিরুদ্ধে কী স্টেপ নেওয়া হবে? আমরা তো চাই যে তারা এইভাবে এই অঞ্চলের পরিবেশটাকে নষ্ট করে দিয়ে যাচ্ছে, এর বিরুদ্ধে পৌরসভা একটা যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুন। জানিয়েছেন সবাইকে জানিয়েছি, 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে পর্যন্ত ভিডিও করে পাঠিয়েছি যে আপনি প্রথমে দেখুন। তারপরেও দেখলাম কোনো রকম কোনো সুরাহা হলো না, কোনো বন্দোবস্তও নেই। পৌরসভা তো আমি গেছিলাম, যেহেতু পৌরসভা ছুটি, মৌখিকভাবে কাউকে জানাতে পারি। এগুলো তো ইমার্জেন্সি সার্ভিসের মধ্যে পড়ে। সুতরাং এগুলো আজকে 3 দিন ধরে এখানে পড়ে আছে, এর কোনো সুরাহা এখনো পর্যন্ত দেখতে পেলাম না। প্রত্যেক দিন কুকুর এখান থেকে টেনে নিয়ে গিয়ে আশেপাশের সমস্ত বাড়ির পাশে ফেলে দিচ্ছে। এই পুরো পরিবেশটা নষ্ট হয়ে যাচ্ছে। কুকুর নিচ্ছে, গরু নিচ্ছে, সব নিচ্ছে। এবং এই চৌরঙ্গি মোড়ের মতো এত সুন্দর একটা পরিবেশকে এইভাবে কলুষিত করার কোনো মানে হয় না। আপনার নাম আর পরিচয়? আমার নাম রজত ব্যানার্জি, এখানকার অঞ্চলের বাসিন্দা। আমরাও এখান থেকে ট্যাক্স পেয়ে থাকি পৌরসভাতে। আমরা ন্যূনতম নাগরিক পরিষেবাটা তো আশা করবো পৌরসভা থেকে। পুজোর মরশুমে একটু ক্রেতা সাধারণের ভিড় থাকে, যার জন্য সকালবেলা প্রতিদিন তো একবার করে পরিষ্কার হতো, তো একবার করে পরিষ্কার হয়। এবার সকালের ময়লাটা পরিষ্কার করলো, সেটা দুপুরবেলা নিয়ে গেল, আবার বিকেলবেলা যেটা হয় সেটা আবার পরের দিন সকালে পরিষ্কার হয়। এখানে তো 3 দিন ধরে পড়ে আছে বলছে। না, 3 দিন ধরে বলছে ওরা, আমার মনে হয় না ঠিক বলছে। তবে যদি কোনো রকম, কারণ পূজায় এত ক্রাশ, এত মানুষের ভিড়, তারপরেও তো
এত পরিষ্কার করতে গিয়ে মানে তো একটা বুঝলাম একটা পৌরসভার লিমিটেশন থাকে, তো কনজারভেন্সির একটা মানে ম্যান পাওয়ারের ব্যাপার থাকে। যা ম্যান পাওয়ার আছে ঠিক পুজোর কয়েকটা দিন যখন বেশি জনসমাগম হয়, যত ক্রেতা সাধারণ যখন বাড়বে, ন্যাচারালভাবে একটু সমস্যা হবে। এটা আজকের মধ্যে কমপ্লিট হয়ে পাশাপাশি কি বলবেন যারা ওখানে ব্যবসা করছে তাদেরও তো একটা দায়িত্ব থেকে যায় যাতে পরিষ্কার থাকে এলাকাটা? দেখুন, আমি একটা কথা বলি, অশোকনগর কল্যাণগড় পৌরসভা যথেষ্ট তৎপরতার সাথে আমাদের বাজারগুলোতে, আমি অশোকনগর কল্যাণগড় ব্যবসায়ী সমন্বয় কমিটির সভাপতি, টোটাল 29টি বাজার নিয়ে একটা সমন্বয় কমিটি আছে, সেই কমিটিরও আমি সভাপতি। তো আমি আপনাদেরকে বলি, প্রতিটা বাজারে প্রতিটা দোকানকে মিউনিসিপ্যালিটির পক্ষ থেকে একটা বালতি দেওয়া হয়েছে। আপনারা সেই ময়লাটা বালতিতে রাখবেন। অভিযোগ তারা সেই মতো মেনটেন করছে না। একদম, তারা বালতিতে ময়লাটা, অনেক দোকানদার রাখেন, আবার অনেক দোকানদার রাখেন না। তারা যত ময়লাটা ফেলে, কি বলবেন? অথবা কোনো ক্রেতা কিছু খেয়ে তার প্যাকেটটা বালতিতে বা ডাস্টবিনে না ফেলে রাস্তার উপরে ফেলে দিয়ে চলে যান। এটা আমি বলবো সমস্ত ব্যবসায়ী বন্ধুদের কাছে অনুরোধ জানাবো যে যত ময়লা ফেলবেন না, এবং আপনাদের যারা ক্রেতা সাধারণ আছে তাদেরকেও বলবেন যে খাওয়ার পরে থালা বা বাটি বা লেখা রয়েছে 1 লক্ষ টাকা পর্যন্ত ফাইন, আর সেখানেই নোংরা আবর্জনা ভর্তি, বোর্ড লাগানো রয়েছে। মানছে না। দেখুন, মানুষ যদি সচেতন না হয় কি করে